শাহজালাল বাবারে পিছনে রাইখা পশ্চিম দিকে ঘুরা নামাজ পড়ে। কোন আল্লাহকে সেজদা করো? কোন আল্লাহকে সেজদা করো? আল্লাহ থাকে বাবা শাহজালালের লগে, আল্লাহ পশ্চিম দিকে থাকে না। আল্লাহ বাবা শাহজালালের লগে আছে, আল্লাহ বাবা শাহপরানের লগে আছে। জুম্মার দিন গেছি আমি বাবা শাহপরানের রওজা মোবারকে, যা দেখি পশ্চিম দিকে গুইরা বাবা শাহপরান রে পিছন দিয়া নামাজ পড়বার লইছে। কই এরা কারে সেজদা করে? আমাদের সুরেশ্বরী আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ, নাউযুবিল্লাহ। আপনারা এতক্ষণ শুনলেন এই ভণ্ড জাহেল কি বলেছে। ওই সমস্ত মানুষদের কারণে আজ সুন্নিয়তের বদনাম। যারা আমাদের বামপন্থী রয়েছে, ওহাবি, লামাজহাবি, আহলে হাদিস সহ বিভিন্ন যে বদ আকিদার মানুষগুলো রয়েছে, তারা সুন্নিয়তকে নিয়ে বাজে মন্তব্য করে আজকে তাদের জন্য সুযোগ পাচ্ছে। যারা আউল ফাউল বাউল এই সমস্ত জাহেল মূর্খ বন্ড, এদের কারণে কিন্তু প্রকৃত সুন্নিয়তের বদনাম হচ্ছে বলেছে। প্রকৃতপক্ষে তারা কিন্তু সুন্নিয়তের নাম বিক্রি করে চলে। তারাও কিন্তু নিজেকে সুন্নি বলে পরিচয় দেয়, কিন্তু সুন্নিয়তের মধ্যে কখনো ভণ্ডামি ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও থাকবে না। সুন্নিয়ত হলো কলঙ্কমুক্ত। সুন্নিয়ত কখনো ভণ্ডামিকে সাপোর্ট করে না। যারা প্রকৃত সুন্নি তারা কখনো ভণ্ডামি করে না, আর যারা ভণ্ডামি করে তারা কখনো সুন্নিই না। তারা সুন্নিয়তের নাম ধরে, সুন্নিয়তের লেবাস লাগিয়ে, তারা সুন্নিয়তের নাম বিক্রি করে নিজে কিছু টাকা কামায় এবং ভাইরাল হতে চেষ্টা করে। ওই সমস্ত মানুষদের কারণে আজ সুন্নিয়তের বদনাম। যদি কোনো সুন্নিয়ত এই কথাকে সাপোর্ট করে, সেই সুন্নিয়তকে আমি মানি না। যদি কোনো সুন্নিয়ত ভণ্ডামিকে সাপোর্ট করে, যদি কোনো সুন্নিয়ত শিরিককে সাপোর্ট করে, যদি কোনো সুন্নিয়ত এই সমস্ত জাহেলদেরকে সাপোর্ট করে, তাহলে ওই সমস্ত সুন্নিয়ত আমি মানি না। আমি এমন সুন্নিয়ত মানি যে সুন্নিয়তে এই সমস্ত ভণ্ডামি নেই। আমি এমন সুন্নিয়ত মানি যে সুন্নিয়তের মধ্যে এই সমস্ত জাহিলি কথাবার্তা নেই। আমি এমন সুন্নিয়ত মানি যে সুন্নিয়তের মধ্যে রয়েছে আমার দয়াল নবীর আদর্শ। আমি এমন সুন্নিয়ত মানি এবং যে সুন্নিয়তের মধ্যে রয়েছে আমার দয়াল নবীর প্রত্যেকটা সুন্নতের উপর। বন্ড মূর্খ জাহেলদেরকে সাপোর্ট না করাতে যদি আমি খারাপ হই, তবে আমি খারাপ। যদি এই সমস্ত কথাকে সাপোর্ট না করাতে যদি আমি সুন্নিয়তে না থাকি, তবে আমি সুন্নিয়তে নাই। তবে আমি এতটুকু বিশ্বাস করি, আমরা যে আহলে সুন্নাত ওয়াল জামাতের জান্ডার নিচে আছি, এই জান্ডার নিচে যতগুলা প্রকৃত সুন্নি, যতগুলা সুন্নিয়তের মানুষ রয়েছে, তারা কখনো এই সমস্ত ভণ্ডামি জাহেলি কথাকে সাপোর্ট করতে পারে না। আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই সমস্ত মানুষদেরকে, যারা এই সমস্ত কথা বলে, তাদেরকে প্রয়োজনে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক। তাদেরকে প্রকাশ্যে শাস্তি দেওয়া হোক। তাদের একজনের শাস্তি দেখে যেন অন্যজন এই সমস্ত কুফরি কথা মুখ দিয়ে বের করতে না পারে, তাদের জবান দিয়ে যেন বের না হয়। আর যদি আমরা তাদেরকে শাস্তি না দিয়ে, তাদের জবাব না দিয়ে আমরা যদি নীরব থাকি, তাহলে কিন্তু তারা আরও বেশি প্রশ্রয় পাবে, তারা আরও বেশি জঘন্য কথা বলবে। এই মূর্খ যে কথাটা বলেছে, এটা কিন্তু সামান্য কিছু নয়। এই কথাটা যারা বিশ্বাস করবে, যারা এই কথার প্রতি আমল করবে, তাদের ঈমান নামক দৌলত চলে যাবে, ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। তাহলে এই যে কথার দ্বারা ঈমান চলে যায়, ওই কথার জবাব অবশ্যই আপনাকে আমাকে দিতে হবে। আমরা অবশ্যই তার প্রতিবাদ করতে হবে। আজকে আবেগী মোল্লারা কই? যারা ডিবেট করে, চিল্লাচিল্লি করে, তারা ডিবেট করে মুস্তাহাব আমল নিয়ে, যে আমল করলে সওয়াব, না করলে গুনাহ নেই। আর এই দিকে এই সমস্ত ভণ্ডরা যে মানুষের ঈমানকে ধ্বংস করতেছে, এটা নিয়ে কেন ডিবেট করে না? এটা নিয়ে কেন ডিবেটের ডাক দেয় না? এটা নিয়ে কেন বসে না? আমার কথায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে এই কথা শোনার পরে, ভিডিওটা দেখার পরে আমার মনটা অস্থির হয়ে গেছে। এত খারাপ লাগছিল, যার জন্য আমি আপনাদের সামনে ভিডিও বানাতে বাধ্য হয়েছি। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন।